টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জয়েন করে নেবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন এয়ারড্রপ এবং আপনার যে ক্রিপ্টোকারেন্সি সিগন্যালগুলো থাকে, কোন কয়েনগুলো এখন লো যাচ্ছে বা এখন কিনলে আপনি আপ হবে বা 100% বেনিফিট করতে পারবেন, মানে 2x 3x পর্যন্ত করতে পারবেন, 10x পর্যন্ত করতে পারবেন, মানে $100 ডিপোজিট করলে আপনি $200 বা $1000 করতে পারবেন। সেইগুলো আমরা প্রতিনিয়ত আপনার টেলিগ্রামে দিয়ে থাকি। আর যারা নতুন, আমাদের এই চ্যানেলে একেবারে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রিপশন করবেন, একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, চলুন শুরু করে দিই। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে ক্লিক দিলে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পর প্রথম আপনার কাছে চাবে আপনার ইমেইল, মানে আপনি যে ইমেইলটি ইউজ করে আপনি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনি আপনার যে ইমেইল দিয়ে ক্রিয়েট করবেন সেটা দিয়ে করবেন। আমি আমার এই ইমেইলটা ইউজ করব, আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে বলছে যে কোড, মানে আপনার ইমেইলে একটা পেয়ার থেকে কোড গেছে, চেক দেন। দেখুন পেয়ার থেকে একটা কোড আপনার মেইলে আসছে, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে একটা কোড, এটা আপনি কপি করেন। কপি করলেন। কপি করার পরে এই কোড আপনি বক্সে দিবেন। বক্সে দেওয়ার পর দেখুন আবার লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে এখানে দেখুন কিছু জিনিস শো করছে, মানে আপনার টোটাল জিনিস এখানে কিন্তু শো করছে। এখানে দেখুন পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, সিক্রেট কোড, অ্যাকাউন্ট নেম। আপনি এখানে পাসওয়ার্ড মনে চাইলে তাদের ইউজ করতে পারবেন, প্লাস আপনি আপনার নিজের তাও ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু এই, যদি আপনি এদের পাসওয়ার্ড নেন, আমি আপনাকে বলবো যে আপনি আপনার নিজের পাসওয়ার্ড দেন। আপনি একটা পাসওয়ার্ড দিলেন, দেখুন যেভাবে রয়েছে, কিছু বড় সংখ্যা, কিছু ছোট সংখ্যা, এইভাবে। যেমন 11, আমি এমনি সিম্পলি দেখাচ্ছি, আপনার যেটা খুশি আপনি সেটা দিবেন। আমি আপাতত মনে করেন যে এই যে এটা ইউজ করব, যেটা রয়েছে এটাই নেব। এটা আমি কপি করে নেব। মূলত আপনার যেগুলো দিয়েছে এই পেজটা আপনি ফুল স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেটা আপনার শো করছে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর আপনার সেভ করে রাখবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডে বা আপনার নোটপ্যাডে, সবকিছু সেভ করে রাখবেন। আপনার পাসওয়ার্ড, আপনার সিক্রেট কোড, আপনার অ্যাকাউন্ট নেম, সবকিছু সেভ করে রাখবেন। তো আমি আমার পাসওয়ার্ড, যেরকম আমি এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে মেইলের যে ডক্স ড্রাইভ আছে, আপনি সেই ড্রাইভে চলে যাবেন। ডক্সে যদি সেভ রাখতে চান এখানে সেভ থাকবে, আপনার মেইল যদি সেভ থাকে আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার মানে জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি 5-10 বছর পরেও এখানে সেভ থাকবে। আর আপনি আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করে রাখেন, আপনার নোটপ্যাডে সেভ করে রাখেন, আপনার কোনো বই মানে খাতায় সেভ করে রাখতে পারেন। আমি এখানে সেভ করব। দেখুন, এবং অ্যাকাউন্ট যে নেম, আপনার এই যে অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, এটা আপনার পেয়ার অ্যাকাউন্ট। এই যে পি দিয়ে P1127986218, এটা হচ্ছে আপনার পেয়ার অ্যাকাউন্ট। এই যে সবকিছু সেভ হয়ে গেল আমার। পাসওয়ার্ড সেভ করলাম, সিক্রেট কোড সেভ করলাম এবং অ্যাকাউন্ট নেম সেভ করলাম। তারপরে এই যে আপনার নেক্সট, আপনি নেক্সটে চাপ দেন।
নেক্সটে চাপ দিলেই এখানে শো করছে কি আপনার নাম, আপনার লাস্ট নেম। এখানে ইউজ করবেন কি আপনার ভোটার আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ডে যে নেম অরিজিনালি আছে, আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে হুবহু ওই নাম দিবেন। কারণ আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে আপনি যখন ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনার সঠিক না থাকলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না। তো আপনি এখানে আপনার সঠিক যে নাম আছে তাই দিবেন। আচ্ছা, আপনার কান্ট্রি, আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিতে দিবেন। আমি বাংলাদেশের বাংলাদেশ এবং ডানে চাপ দিব। ওকে, ডানে চাপ দেওয়ার পরে আপনি কিন্তু আপনার এই অ্যাকাউন্টের আপনার দেখুন একটা ইন্টারফেস শো করছে উপরে, আপনার কিন্তু এই যে এখানে ডলারগুলো শো করছে, আপনার অ্যাকাউন্ট শো করছে, সবকিছু শো করছে। এখানে দেখুন সেভ দ্য লগইন ডাটা, এই যে সেভ প্লিজ, ঠিক আছে, এটা সেভ করে রাখবেন, অবশ্যই সেভ করে রাখবেন। এই যে ডাউনলোড টেক্সট ফাইল করে রাখবেন, কারণ আপনি যদি কখনো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আপনার মেইল বা লগ ইন সিক্রেট কোড বা মাস্টারকে ভুলে যান, তাহলে কিন্তু আপনি লগ ইন আর মানে আপনার অ্যাকাউন্ট আর ওপেন করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, অবশ্যই ফাইলটা ডাউনলোড করে রাখতে হবে। এই দেখেন ডাউনলোড ডট টেক্সট ফাইল, এটা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ফাইলটা আপনি সুন্দর করে আপনার একটা ফাইলের ভিতরে সেভ করে রেখে দেবেন, যে আপনার হচ্ছে পেয়ার পার্সোনাল মানে ডকুমেন্ট এমন এমন বলে সেভ করে রেখে দেবেন। মানে ইওর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট এখনো ভেরিফাইড হয়নি, মানে এই যে ভেরিফিকেশন নো, এই যে আমরা যদি করতে চাই এখন, এখানে বিষয় হচ্ছে যে আমরা যদি ভেরিফিকেশন না করি তাহলে কি লেনদেন করতে পারবো অ্যাকাউন্টে? অবশ্যই করতে পারবো। তবে এখানে লিমিটেশন আছে। লিমিটেশন আছে বলতে কি, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড না করেন তাহলে আপনি পার ডে মিনিমাম $1000 লেনদেন করতে পারবেন। আপনার একটা লিমিটেশন আছে, দেখা যাচ্ছে যে আপনি পার মান্থে $10,000 লেনদেন করতে পারবেন। তার মানে এত ডলার তো আমরা আসলে আর্নিং করি না বা লেনদেন করবো না, তারপর আপনি ভেরিফিকেশন না করলেও আপনি লেনদেন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আপনি যদি মনে করেন আমি ভেরিফাই কমপ্লিট করব, তাহলে কি করবেন, আপনি এই যে ভেরিফিকেশন দেখছেন, এই গোতে একটা ক্লিক দিবেন। এই গোতে ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কি, অবশ্যই পার্সোনাল, আমরা তো বিজনেস না। আপনি যদি বিজনেস হিসেবে খুলতে চান বিজনেস হিসেবে খুলতে পারেন, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, আপনি যদি অনেক লেনদেন করেন সেক্ষেত্রে বিজনেস হিসেবে খুলতে পারেন। এবার কি করবেন, পার্সোনাল হওয়ার পরে আপনার এখানে কি দিবেন, নেম দিবেন। এখানে মানে আপনার নাম, যে নাম তো আগে সেটা তো দিচ্ছেন, তারপরে আপনার এই যে নাম, এই যে লাস্ট নেম, এবার আপনার ডেট মানে আপনি যে জন্মগ্রহণ করেছেন, তো এখানে দিন দিবেন। আমি যেমন এখানে হচ্ছে যে একদিন 20 মার্চ, মানে এখানে হচ্ছে যে সরি, এখানে হবে 20 দিন, এখানে হবে 1 মাস, মানে আপনি আপনারটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারটা দিবেন। গো নেক্সটে ক্লিক দিবেন। ওকে, গো নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিছু ভেরিফিকেশনের জন্য বলছে, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন এখানে ইউজ করতে হবে, অথবা আপনার টেলিগ্রাম থাকলে সেটা ইউজ করতে হবে। ইউজ করার পরে গো নেক্সটে আবার ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আপনার ডকুমেন্ট চাবে, আপনার ভোটার আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড। আমি আপাতত আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলে কিভাবে করে। তো আপনারা যদি মনে করেন যে ফুল প্রসেস দেখতে চান, তাহলে আমি এর পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। দেখুন বলছে উইথড্র লিমিট ফর নন ভেরিফিকেশন অ্যাকাউন্ট, মানে পার ডে 999 USD ইউজ করতে পারবেন। দেখছেন, মানে আপনি যদি ভেরিফিকেশন নাও করেন, মানে আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড নাও হয়, পার ডে আপনি 999 মানে $999 পার ডে ইউজ করতে পারবেন। দেখছেন, এই দেখেন পার ডে, হ্যাঁ পার ডে ইউজ করা, এই যে উইথড্র লিমিট নন ভেরিফিকেশন আপনার 999। আপনি যদি ভেরিফিকেশন করতে চান যে আমি অনেক লেনদেন করব, তারপরে ভেরিফিকেশন করে তুললে এটা অনেক সিকিউর হয়ে থাকলে, ঠিক আছে, সিকিউর যে আপনি পরবর্তীতে আপনার ডকুমেন্ট ইউজ করে এখানে কোনো প্রবলেম হলে, দেখা যাচ্ছে অনেক প্রবলেম হলে,
সেক্ষেত্রে প্রবলেম হয় না অবশ্য। তারপরে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাইলে আপনার মোবাইল ফোন, আপনার টেলিগ্রাম, আপনার একটা টেলিগ্রাম থাকলে এখানে গো নেক্সটে ক্লিক দিলে আপনার এনআইডি মানে ন্যাশনাল আইডি কার্ড চাবে, অথবা আপনার পাসপোর্ট চাবে বা ড্রাইভিং লাইসেন্স চাবে। ওগুলো আপনি সাবমিট করে দিলে এরা 48 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা চেক দিয়ে মানে রিভিউতে রাখবে, রাখার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করে দেবে।